আল মুরাক্কাবু গায়রুল মুফিদ তার প্রথম প্রকার হচ্ছে আল ইদাফিয়্যু, 2 নম্বর প্রকার হচ্ছে আল বিনাইয়্যু, 3 নম্বর মানউস সারফ, 4 নম্বর আত তাওসিফিয়্যু, 5 আস-সাউতিয়্যু। অর্থাৎ একটি ইসেমকে আরেকটি ইসেমের সাথে যখন সম্পর্ক করে দেওয়া হয় সেটাকে বলা হয় ইদাফাত। তো ইদাফাতের ক্ষেত্রে 2টি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে মুদাফ, প্রথম অংশ মুদাফ, মুদাফুন, আর একটা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফুন ইলাইহি। যখন আলিফ লাম গ্রহণ করে একটা ইসেম তখন সেটাতে আর তানবিন হয় না, কারণ আলিফ লামটা হচ্ছে মানি ও তানবিন, অর্থাৎ তানবিনকে বাধা দানকারী। যখন আলিফ লাম আসবে তখন আর তানবিন হবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা প্রাথমিক নাহু কোর্সের আজকে 4র্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি সর্বাগ্যে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা প্রাথমিক নাহু কোর্সের 4র্থ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, আল মুরাক্কাবু গায়রুল মুফিদি। আমরা দেখতেই পাচ্ছি আল মুরাক্কাবু গায়রুল মুফিদ, এমন মুরাক্কাব বা যৌগিক বা কম্পাউন্ড যা গায়রুল মুফিদ অর্থাৎ উপকারী নয়। উপকারী নয় এই অর্থে, গায়ের মানে ছাড়া বা ব্যতীত, মুফিদ মানে উপকারী, অর্থাৎ উপকারী নয় এই অর্থে কারণ এগুলো সবই হচ্ছে বাক্যের একটা অংশ হয়, পূর্ণ বাক্য হয় না। যেমন এর কয়েকটি প্রকার এখানে আমরা উল্লেখ করেছি, যে প্রকারগুলো কেউ কেউ 3 প্রকার বলেছেন, আবার কেউ কেউ বলেছেন 5 প্রকার। তো এখানে আমরা আল মুরাক্কাবু গায়রুল মুফিদ, আল মুরাক্কাবু গায়রুল মুফিদ তার প্রথম প্রকার হচ্ছে আল ইদাফিয়্যু, 2 নম্বর প্রকার হচ্ছে আল বিনাইয়্যু, 3 নম্বর মানউস সারফ, 4 নম্বর আত তাওসিফিয়্যু, 5 আস-সাউতিয়্যু। আমরা এগুলো একটু বারবার পড়ার চেষ্টা করি। আল ইদাফিয়্যু, আল বিনাইয়্যু, মানউস সারফি, আত তাওসিফিয়্যু, আস-সাউতিয়্যু। তো আল ইদাফিয়্যু, আল বিনাইয়্যু, মানউস সারফি, আত তাওসিফিয়্যু, আস-সাউতিয়্যু, যদি আমরা এখানে আলিফ লাম অর্থাৎ সহ উচ্চারণ করি তাহলে এভাবে হচ্ছে, অথবা ইদাফি, বিনাই, মানে সারফ এবং তাওসিফি এবং সাউতি এভাবে বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা ইদাফি এটা কি, বিনাই কি, এগুলো সবই আমরা আবারও বলছি, এগুলো বাক্যের অংশ হয়, মাত্র পার্ট অফ সেন্টেন্স হয় শুধুমাত্র, তাছাড়া পূর্ণ বাক্য হয় না। যেমন আমরা যদি উদাহরণ উপস্থাপন করি তাহলে প্রথম একটা উদাহরণ নিয়ে আসছি আমরা, কলামু রশিদিন, রশিদিন, রাশেদের কলম। আর একটা উদাহরণ আমরা নিয়ে আসি, হাদিকতুল মাদরাসাতি, হাদিকতুল মাদরাসাতি, হাদিকত একটা নিয়ে এসেছি আমরা, এটার অর্থ তো কলম, আমরা জানি কলম, আর রাশেদ বলতে একটা ব্যক্তির নাম রাশেদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রকার নিয়ে আমরা কিন্তু কথা বলছি, সেটা হচ্ছে ইদাফি অর্থাৎ ইদাফাত। এখানে দেখেন আমরা যদি লক্ষ্য করি, এখানে কলম এবং রাশেদ 2টি ইসেম, ঠিক অনুরূপভাবে হাদিকা এটাও ইসেম, আর আল মাদরাসা এটাও ইসেম। কেন ইসেম? শব্দটা মূলত ছিল কলামুন, আর এই শব্দটা ছিল রশিদুন, আর এটা ছিল হাদিকাতুন, আর এটা ছিল আল মাদরাসাতু, মাদ্রাসা বা আল মাদ্রাসা। তো এখানে কলামু রশিদিন হওয়ার কথা ছিল কলামুন রশিদুন, এমন হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন? এখানে আমরা মৌলিক কথা যেটা বলবো, এই যে ইদাফি নিয়ে আমরা কথা বলছি, ইদাফি হতে গেলে অবশ্যই ইসেম ইসেমে হবে। এটিও ইসেম এবং এটিও কিন্তু ইসেম, ঠিক অনুরূপভাবে এখানে এটিও ইসেম আর এটিও ইসেম। তাহলে ইদাফাত হতে গেলে অবশ্যই ইসেম ইসেমে হবে। ইদাফাত বলতে হচ্ছে সম্বন্ধ,
দেখেন কলম এবং রাশেদ, রাশেদের কলম, কলামু রশিদিন, রাশেদের কলম, এখানে কলমটাকে রাশেদের সাথে সম্পৃক্ত করা হয়েছে, কলমটাকে রাশেদের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে হাদিকাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার বাগান, হাদিকা এটা হচ্ছে গার্ডেন, বাগান, আর মাদ্রাসা বলতে বিদ্যালয়, যেটা আমরা মাদ্রাসা বলি। তাহলে এই ইসেমের সাথে ইসেমের কিন্তু একটা সম্বন্ধ, এই ইসেমের সাথে ইসেমের একটা সম্বন্ধ করে দেওয়া হলো। যে সম্বন্ধ করে দেওয়া হলো এটাকে বলা হয় ইদাফাত, যে সম্বন্ধ করা হলো সেটাকে বলা হচ্ছে ইদাফাত। ইদাফাত শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ, দন্তস্ব ময় বয় দন্তার নয় দা, সম্বন্ধ। সম্বন্ধ মানে সম্পর্ক তৈরি করে দেওয়া, এই রাশেদের সাথে কলমকে সম্বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি ইসেমকে আরেকটি ইসেমের সাথে যখন সম্পর্ক করে দেওয়া হয় সেটাকে বলা হয় ইদাফাত। তো ইদাফাতের ক্ষেত্রে দুইটি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে মুদাফ, প্রথম অংশ মুদাফ, মুদাফুন, আর একটা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফুন ইলাইহি, মুদাফুন, মুদাফুন ইলাইহি। তো এই মুদাফ ও মুদাফ ইলাই মিলে যেটা হয় সেটা হচ্ছে ইদাফাত। আমরা দেখতে চেষ্টা করছি কলামু রশিদিন, রাশেদের কলম, প্রথম অংশ অর্থাৎ ইদাফাতের প্রথম অংশ হবে মুদাফ এবং দ্বিতীয় অংশ হবে মুদাফ ইলাই। আমরা আল মুরাক্কাবু গায়রুল মুফিদের প্রথম প্রকার আল ইদাফিয়ু, অর্থাৎ এমন বাক্যের অংশ যা সম্বন্ধ কিছু বোঝাবে, যেমন রাশেদের কলম, হাদিকাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার বাগান। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক অংশ মুদাফ আর এক অংশ হচ্ছে মুদাফ ইলাই, এক অংশ মুদাফ আর এক অংশ মুদাফ ইলাই। তাহলে প্রথম অংশটাকে আমরা মুদাফ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে মুদাফ ইলাই, এবং মুদাফ এবং মুদাফ ইলাই মিলে যে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে সেটাকে বলা হয় ইদাফাত। এই ইদাফাত যখন হয় তখন হচ্ছে ইদাফি বা ইদাফাত। এই মুরাক্কাবে গায়ের মুফিদের এটা প্রথম প্রকার আমরা বলছি। তাহলে মুদাফ কাকে বলে, মুদাফ ইলাই কাকে বলে এবং ইদাফাত কাকে বলে, একটা প্রশ্ন আমরা যদি বলি তাহলে আমাদের এখানে প্রশ্ন দাঁড়ায় 1, 2 এবং 3। মুদাফ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধকৃত, সম্বন্ধকৃত, আর যার দিকে সম্বন্ধ করা হয় সেটা হচ্ছে মুদাফ ইলাই। এটা হচ্ছে যার দিকে দন্ত সম্বন্ধ করা হয়, আর এটা হচ্ছে মুদাফ হচ্ছে সম্বন্ধকৃত, সম্বন্ধকৃত। আমরা তাহলে এখানে জেনে নিচ্ছি মুদাফ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধকৃত, আর মুদাফ ইলাই যার দিকে সম্বন্ধ করা হয়, আর ইদাফাত মুদাফ ও মুদাফ ইলাই মিলে যেটা সম্পর্ক বা যে একটা বাক্যের একটা অংশ গঠিত হয় সেটাকে বলা হয় ইদাফাত, সেটাকে বলছে সম্বন্ধ। তাহলে সম্বন্ধকৃত, যার দিকে সম্বন্ধ করা হয়, এবং ইদাফাত শব্দের অর্থ সম্বন্ধ। একটা ইসেমকে আর একটা ইসেমের সাথে যে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয় এটাকে বলা হয় ইদাফাত। ইদাফাতের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে এই অংশ মুদাফ, এই অংশ মুদাফ ইলাই। ঠিক অনুরূপভাবে আমরা এই হাদিকাতুল মাদ্রাসাতি, ঠিক এখানেও কিন্তু একই কথা আমরা বলবো যে এই অংশ হচ্ছে মুদাফ, কারণ মুদাফ প্রথমে থাকে, এটা হচ্ছে মুদাফ ইলাই, এবং মুদাফ ও মুদাফ ইলাই মিলে যেটা হয় সেটা হচ্ছে ওই যে আল ইদাফি, আল ইদাফিউ, এটা আল ইদাফি। তো এইটা বাক্যের একটা অংশ হয়। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব তাহলে মুদাফ কি হুকুম গ্রহণ করে বা কি তার বিধান, মুদাফ ইলাই কি বিধান গ্রহণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে মুদাফ কখনো আলিফলাম গ্রহণ করে না। দেখেন মুদাফ আলিফলাম হয়নি, আর মুদাফ ইলাই জের গ্রহণ করে। এখানে মুদাফ আলিফলাম গ্রহণ করে না। দেখেন এই শব্দে মুদাফ এটি আলিফলাম গ্রহণ করেনি, হাদিকা ঠিক এখানে আলিফলাম গ্রহণ করেনি, কিন্তু মুদাফ ইলাই আলিফলাম গ্রহণ করতে পারে। এই যে তার একটা উদাহরণ, আল মাদ্রাসা, এখানে কিন্তু আলিফলাম, এটা হচ্ছে মুদাফ, এটা মুদাফ ইলাই। তাহলে মুদাফ আলিফলাম গ্রহণ করবে না, কিন্তু মুদাফ ইলাই আলিফলাম গ্রহণ করবে, মুদাফ ইলাই আলিফলাম গ্রহণ করবে। আমরা দুইটা বাক্য লিখেছি, কলামু রশিদিন হাদিকাতুল মাদ্রাসাতি, একটা হচ্ছে রাশেদের কলম, আর হাদিকাতুল মাদ্রাসাতি এটা হচ্ছে মাদ্রাসার বাগান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুদাফ আলিফলাম গ্রহণ করেনি,
এখানে মুদাফ আলিফ লাম গ্রহণ করেনি। মুদাফ ইলাই সর্বদা মাজরুর হয়, অর্থাৎ জের বিশিষ্ট হয়, মাজরুর বা জের বিশিষ্ট হয়, মাজরুর হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি জের বিশিষ্ট হয়েছে, এখানেও জের, এখানেও জের। আমরা পূর্বেই জেনেছি যখন আলিফ লাম গ্রহণ করে একটা ইসেম, তখন সেটাতে আর তানবিন হয় না, কারণ আলিফ লামটা হচ্ছে মানে ও তানবিন, অর্থাৎ তানবিনকে বাধা দানকারী। যখন আলিফ লাম আসবে তখন আর তানবিন হবে না। যেমন এখানে আলিফ লাম আসেনি, তানবিন হয়েছে, রসে দিন হয়েছে, কিন্তু এখানে আল মাদরাসাতি, এখানে তানবিন না হয়ে এখানে শুধুমাত্র এক জের হয়েছে। কারণ কি, এই শব্দের শুরুতে আলিফ লাম রয়েছে, আর এই শব্দের শুরুতে আলিফ লাম নেই। দুটোই কিন্তু ইসেম ইসেমের সম্বন্ধ বা সম্পর্ক, রিলেশন। এটাকে আমরা বলতে পারি, ইদাফাতকে ইংলিশে বলতে পারি আমরা রিলেশন বলি। একটা ইসেম এবং আরেকটা ইসেমের সাথে মিলে একটা রিলেশন করে একটা হচ্ছে বাক্যের একটা পার্ট হয়েছে মাত্র, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা বলছি যে মুদাফ আলিফ লাম গ্রহণ করে না, কিন্তু মুদাফ ইলাই গ্রহণ করে। মুদাফ ইলাই হচ্ছে তানবিন গ্রহণ করে, কিন্তু এখানে গ্রহণ করেনি, কারণ এখানে আলিফ লাম হয়েছে। আর মুদাফ ইলাই মাজরুর হয় তথা জের বিশিষ্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি মাজরুর হয়, এখানে জেরের হালাতে আছে, এখানে জের হয়েছে, এখানেও জের হয়েছে। এইভাবে আমরা যদি মৌলিক কথা আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে ইদাফাতের কয়েকটি অংশ, মুদাফ, মুদাফ ইলাই, ইদাফাত, আর হচ্ছে কিছু নিয়মের কথা আমরা এখানে বললাম। এখন আরো কিছু নিয়ম যদি আমরা উপস্থাপন করি, সেক্ষেত্রে মুদাফ মুদাফ ইলাইয়ের হুকুমের মধ্যে যেই বিষয়গুলো আসে, যেমন যখন ইদাফাত হবে, ধরুন মক্কার মুসলমান, মক্কার মুসলমানগণ, তো মুসলিমুনা স্বাভাবিক, মুসলিমুনা। বাংলাদেশ, আমরা বানগালাদিশ, বানগালাদিশা। এই যে মুসলিমুনা, আমরা এখানে কিছু কারণ আমরা বলছি, মুসলিমুনা বাংলাদেশা, বাংলাদেশের মুসলমান। কিন্তু এখানে এই যে নুনটা আছে, আমরা দেখি, আমরা কিন্তু মুদাফ ও মুদাফ ইলাইয়ের হুকুমের বিষয়ে আমরা কিছু কথা বলেছি, যে মুদাফ কি গ্রহণ করে, মুদাফ ইলাই কি গ্রহণ করে, এই বিষয়ে। তো এখানে মুসলিমু বাংলাদেশা, এটা হচ্ছে মুদাফ, এটা মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাই। কেন মুদাফ ইলাই? কারণ মুসলিমুনা মুসলমানগণ, বাংলাদেশ এটা হচ্ছে ইসেম, এটাও ইসেম, এটাও ইসেম। তো এখানে এই নুনটা কিন্তু বাদ পড়বে, এই নুনটা কি পড়বে, বাদ পড়বে। কারণ হচ্ছে যখন ইদাফাত হয় তখন জমার নুন, এই শব্দটা হচ্ছে প্লুরাল, প্লুরালের নুন যখন থাকবে, আমরা জাস্ট একটু আমরা ডিপে যাব যখন, ইনশাল্লাহ গভীরে যখন যাব তখন সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মনে রাখছি যে জমার নুনটা হচ্ছে জমা মুযাক্কার সালেমের নুন ইজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়। এজন্য এই বাক্যটা হবে মুসলিমু বাংলাদেশা, মুসলিমু বাংলাদেশ। এখন প্রশ্ন থাকতে পারে, আমরা তো পড়লাম যে এটা হচ্ছে মুদাফ, আর মুজাফিলাই কি হবে, জের বিশিষ্ট হবে। তো মুজাফিলাই এখানে জের হলো না কেন? এই জায়গায় একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই শব্দটা হচ্ছে গায়ের মুনসারিফ, এই শব্দটা পরিবর্তন হয় না। আমরা আপাতত জেনে নিচ্ছি এটা শব্দটা হচ্ছে গায়ের মুনসারিফ, এই শব্দটা কোনো চেঞ্জ হয় না, এই শব্দটা চেঞ্জ হয় না, এটা জেরের স্থলে জবর হয়, জেরের স্থলে কি হয়, জবর হয়। আমরা আবারও বলছি, যেমন মুসলিমু বাংলাদেশা, আমরা মুজাফ মুজাফিলের হুকুম জানতে চেষ্টা করছি, তো এবং বলছি এখানে যে মুদাফ তো আমরা যে হুকুম গ্রহণ করে যখন জমা মুজাক্কার সালেম হবে, অর্থাৎ এমন জমা হওয়া যা শব্দটা মুজাক্কার হওয়া এবং সালেম, অর্থাৎ যার ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু জমার আলোচনা যখন করব তখন আমাদের স্পষ্ট হবে। আমরা শুধু এখানে আপাতত আলোচনাটা করেই বিষয় মনে রেখে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো এখানে যখন জমা মুজাক্কার সালেম হবে, অর্থাৎ শব্দটা জমা হবে এবং মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক হবে, তখন তার নুনটা বিলুপ্ত হবে। এবং এখানে কেন জের হলো না? এখানে জের না হওয়ার কারণ হচ্ছে গায়ের মুনসারিফ শব্দটা, গায়ের মুনসারিফ জের এবং তানবিন গ্রহণ করে না, গায়ের মুনসারিফ জের ও তানবিন গ্রহণ করে না। আমরা এতটুকু মনে রেখে ইনশাআল্লাহ সামনে আগাচ্ছি। তো এখানে গায়ের মুনসারিফ জের ও তানবিন গ্রহণ করে না, জের স্থলে জবর হয়, এজন্য মুসলিমু বাংলাদেশা। ঠিক অনুরূপভাবে মুসলিমু মক্কাতা, মক্কার মুসলমান, এইভাবে কিন্তু হয়। আমরা যদি এই অংশটা না লিখে মদিনার মুসলমান লিখি তাহলে কিন্তু আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। যেমন মুসলিমুনাল মাদিনাতি,
মদিনাতি। এখানে তাহলে মুসলিম এটা জমার নুন, এই জন্য এটা বিলুপ্ত হলো। তাহলে কি হবে? মুসলিমুল মদিনাতি, মদিনার মুসলমানগণ, মদিনার মুসলমানগণ। তাহলে এখানে জমার কারণে নুনটা বিলুপ্ত হলো। আর এখানে মদিনা এটা আলিফ লাম হয়েছে, এটা ইসেম, এই জন্য এখানে শেষে কি হয়েছে? ইজাফাতে মুজাফিলাই কি হয়? জের বিশিষ্ট হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ আগে থেকে জানতে পেরেছি। ঠিক অনুরূপভাবে যখন তাসনিয়ার নুন আসবে তখনও সে কিন্তু বিলুপ্ত হবে। যেমন আমরা ওই যে কলামুন, ধরুন কলামুন, কলামুন মানে একটি কলম, কলামানে দুটি কলম, আকলামুন অনেক কলম। এই যে কলামুন একটি কলম, কলামানি দুটি কলম, আকলামুন অনেক কলম। তো এখানে যেমন কলামুর রশিদিন, রাশেদের একটি কলম, ঠিক আমরা এখানে লিখব কলামানি রশিদিন, রশিদিন। এখানে দেখেন এই যে নুনটা, এই নুন যেমন বিলুপ্ত হয়েছে জমার নুন, ঠিক অনুরূপভাবে এই যে তাসনিয়া বা দ্বিবচনের নুন বা ডুয়েলের যে নুন যেটা, সেটাও কিন্তু বিলুপ্ত হবে, এটাও বিলুপ্ত হয়ে যাবে। এই যে কলামা, তাহলে কলামা রশিদিন, রাশেদের দুটি কলম। আমরা এখানে মুজাফ মুজাফিলের হুকুম পড়তেছিলাম, মুজাফ কি গ্রহণ করে, কি গ্রহণ করে, মুজাফিলাই কি হুকুম গ্রহণ করেন। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মুদাফ যদি জমা মুজাক্কার সালেম হয়, সেই সালেমের নুনটা বিলুপ্ত হবে, ডিলিট হবে। আবার যদি তাসনিয়া হয়, তাসনিয়ার নুনটাও ইজাফতের সময় এটা বিলুপ্ত হবে। এটা কলামা, তাহলে এটা হচ্ছে মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ ও মুদাফ ইলাই মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি। তাহলে আমরা এখানে কিন্তু মৌলিক কথা এখানে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। মৌলিক কথা হচ্ছে জমার নুন এবং তাসনিয়ার নুনটা হচ্ছে ইদাফতের সময় বিলুপ্ত হবে বা ডিলিট হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে আর কিছু উদাহরণ নিয়ে আসছি। ইজাফত অর্থাৎ আমরা যে মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফির ক্ষেত্রে আরেকটু আমরা যদি স্পষ্ট বলতে চাই তাহলে সেখানে আমরা কিছু উদাহরণ নিয়ে আসার চেষ্টা করি। দেখুন আমরা উদাহরণগুলো আগে লিখে ফেলি। যেমন নাসারা, গুলামু জাইদিন, গুলামু জাইদিন। তারপরে নাসর তু গুলামা, গুলামা জাইদিন। তারপরে আমরা মারর তু বি গুলামি জাইদিন, বি গুলামি জাইদিন। আমরা এখানে যে বিষয়টি আপনাদের আমরা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা মুরাক্কাব ইদাফি, তাই না? গুলামু জাইদিন, গুলামা জাইদিন, তারপর হচ্ছে বি গুলামি জাইদিন। এখানে দেখেন এক জায়গায় পেশ হলো, এক জায়গায় জবর হলো, এক জায়গায় জের হলো। তার মানে একটা হচ্ছে মারফু, একটা মানসুব, একটা মাজরুর। এখানে প্রিয় বন্ধুগণ আমরা ইজাফত নিয়ে কথা বলছি, তো এই জন্যে মোটামুটি একটা ধারণা হয়তো এটা আপনাদের জন্য একটু কষ্টকর হতে পারে, কিন্তু আমাদের এই ক্লাসটি একটু দুইবার দেখলে ইনশাআল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ করুন, আল্লাহুম্মা আমিন। নাসারা গুলামু জাইদিন, নাসারা সাহায্য করলো, কে সাহায্য করলো? গুলামু জাইদিন, জায়েদের গোলাম। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাইহি অর্থাৎ মুরাক্কাবে ইদাফি তার আমেল অনুযায়ী হয়। মুরাক্কাবে ইদাফি তার আমেল, আমেল বলতে এখানে হচ্ছে এখানে নাসারা আমেল, এই জন্য এখানে গুলামু জাইদিন হয়েছে। তারপরে এখানে নাসার তু আমেল, এই জন্য গুলামা জাইদিন হয়েছে। তারপরে এখানে মারার তু বে গুলামি জাইদিন, এখানে বা হরফে জার আমরা পূর্বেই বলেছিলাম, বা হরফে জার যখন আসে তখন হরফে জার আসলে ইসেমে কি দেয়? জের দেয়। তাহলে গুলামু, গুলামা, গুলামি কেন হলো? এখানে এটা হালাতে রাফঈতে আছে, অর্থাৎ
ফাইলের হালাতে ফাইলের অবস্থায় আছে, এখানে হচ্ছে মাফউলের অবস্থায় আছে, আর এটা হচ্ছে মাজরুরের অবস্থায় আছে। তাহলে এখানে ওই যে আমরা বলেছিলাম কুল্লু ফাইলিন মারফুউন, তারপরে হচ্ছে কুল্লু মাফউলিন মানসুবুন, এটা আমরা বলেছিলাম। আর হরফে জার যদি থাকে তাহলে সেখানে কি হয়? জের হয়। তাহলে এই অংশ মুদাফ, এই অংশ মুদাফ ইলাই, এই অংশ মুদাফ, এই অংশ মুদাফ ইলাই, এই অংশ মুদাফ, এই অংশ মুদাফ ইলাই। কিন্তু মুদাফ আমরা বলেছি যে আলিফলাম গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না, কিন্তু তার পূর্বের আমেল অর্থাৎ কোনো যেই সমস্ত কারণগুলোতে কাজ হয়, ক্রিয়া হয়, মানে জবর জের পেশ হয়, সে অনুযায়ী কিন্তু সে এরাব গ্রহণ করে। যেমন এখানে ফাইল হয়েছে তাই এখানে পেশ হয়েছে, এখানে মাফউল বা কর্ম হয়েছে এই জন্যে এটা হচ্ছে জবর হয়েছে, আর এখানে বা হরফে জারের কারণে কিন্তু জের হয়েছে। তো এটা কিন্তু মুদাফ আর মুদাফ ইলাই, তাহলে এখানে এটি আমেল, তারপরে এই তু এটা আমেল, আর এটা হচ্ছে নাসারা এর মানে যা নাসারার আমেলের কারণে এখানে গুলামু জাইদিন, এখানে কাজটা সাহায্য করলো কে? নাসারা গুলামু জাইদিন, সাহায্য করলো জায়েদের গুলাম, তারপরে আমি জায়েদের গোলামকে সাহায্য করলাম। আর মারারতু বি গুলামি জাইদিন, আমি জায়েদের গোলামের বা দাসের পাশ দিয়ে গেলাম। এখানে আরেকটু সুন্দর বাংলায় ব্যাখ্যা রয়েছে, যদি র বা এর থাকে, র বা এর থাকে তাহলে আমরা সেটা বাংলাতে ইজাফত ধরতে পারি। যেমন কলামু রশিদিন, কলামু রশিদিন, রাশেদের কলম, এই যে রা সে দের, এই যে কলম, রাশেদের কলম। এখানে দেখেন এই যে র রয়েছে, তাই না? এই যে র, তাহলে র বা এর যদি থাকে তাহলে সেটা মুদাফ মুদাফ ইলাই বাংলাতে বোঝা যায়। ঠিক অনুরূপভাবে হাদিকাতুল মাদ্রাসাতি, এই যে মাদ্রাসার, মাদ্রাসার এই যে বাগান, মাদ্রাসার বাগান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একই বাংলাতে কিন্তু র বা এর দেখে আমরা ইজাফাত বুঝতে পারি। তাহলে আল মুরাক্কাবুল গায়রু মুফিদ যেটা বাক্যের একটা অংশ হবে, সেখানে আমরা প্রথম প্রকার আল মুরাক্কাবু গায়রুল মুফিদের যে 5টি প্রকার রয়েছে, ইদাফি, বিনাই, মানউস সারফ, তাওসিফি এবং সাউতি, এই প্রসঙ্গে আমরা শুধুমাত্র ইদাফি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম, এবং এখানে যে মুদাফ কি হুকুম গ্রহণ করে বা তার বিধান কি এবং মুদাফ ইলাই কি গ্রহণ করে সেই বিষয়গুলো আমরা বলেছি। এখানে মুদাফ তানবিন গ্রহণ করবে না এবং হচ্ছে আলিফলাম গ্রহণ করবে না, কিন্তু এ তানবিন গ্রহণ করবে, আবার আলিফলামও গ্রহণ করবে। ইদাফতের সময় যখন সম্বন্ধ হবে, মুজাফ কাকে বলে, মুদাফ ইলাই কাকে বলে এবং ইদাফত কাকে বলে, এটা আমরা বলেছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে তাসনিয়ার নুন এবং জমা মুজাক্কার সালেমের নুন কখন বিলুপ্ত হবে সেটারও উদাহরণ আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি। বাংলায় আমরা কিভাবে চিনবো সেটারও উদাহরণ দিয়েছি, এবং সবশেষে বলেছি যে আমেল অনুযায়ী ইজাফতের এরাব নির্ধারিত হয়। সেখানে আমরা নাসারা গুলামু জাইদিন, তারপরে নাসারতু গুলামা জাইদিন এবং মারারতু বে গুলামি জাইদিন, আমরা উদাহরণগুলো আলহামদুলিল্লাহ উপস্থাপন করেছি। প্রিয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আল মুরাক্কাবুল ইদাফি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তারপরে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বিনাই এবং মানউস সারফ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত, এবং আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই ক্লাসটা, চতুর্থ ক্লাসটা হয়তোবা আপনাদের অনেকের কাছে একটু বোঝা হতে পারে, কিন্তু এই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এটা একটু 2বার দেখার চেষ্টা করবেন। আমরা যদি একটু উদাহরণের দিকে চেষ্টা করি, দেখেন আমরা যদি সূরা নাস বা ফালাকের দিকে আমরা যদি চেষ্টা করি, কুল আউযু বিরাব্বিন নাসি, এই যে বিরাব্বিন নাসি, বিরাব্বিন নাসি, দেখেন বার কারণে রবে জের হয়েছে আর রবের কারণে হচ্ছে সিনে জের হয়েছে। তার মানে কুল, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন নাসি, এই রবটা হচ্ছে মুদাফ, রব মুদাফ, আর এই নাসটা হচ্ছে মুদাফ ইলাই। কারণ কি? মুদাফ ইলাই কি বিশিষ্ট হয়? জের বিশিষ্ট হয়। মুদাফ ইলাই কি বিশিষ্ট হয়? জের বিশিষ্ট হয়, আমরা এটা জেনেছি। তাও এখানে বা হরফে জারের কারণে রব্বুন ছিল, রব্বি হয়েছে। রব্বুন কি হয়েছে? রব্বি। তো রব্বিন নাস, মানুষের রব। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে মালিকিন নাস, এই যে মালিকিন নাসি, এই যে মালিকিন নাসি, ইলাহিন নাসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে ওয়াসওয়াসিল
এই যে খন্নাসি, দেখেন এই যে সবগুলো কিন্তু এটা হচ্ছে মুদাফ ইলাই, এটাও মুদাফ ইলাই, এটাও মুদাফ ইলাই, তাহলে তার পূর্বেরটা হচ্ছে মুদাফ, কারণ কি মুদাফ আগে আসে, মুদাফ ইলাই পরে বসে। এভাবে কুরআনুল কারীমের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও কিন্তু ওই যে রব মুজাফ, আলামিন হচ্ছে মুদাফ ইলাই। এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়ে নিঃসন্দেহে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইয়ের ব্যবহারটা অনেক বেশি কোরআনুল কারীমের মধ্যে এরকম আমরা যে কোনো সূরার মধ্যে আমরা মুদাফ এবং মুদাফ ইলাই পাবো। যদি এই নিয়মটা একটু আমরা জানতে চেষ্টা করি বা বুঝতে চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে কি কারণে জের হলো, কি কারণে জবর হলো, কি কারণে পেশ হলো, মারফু, মানসুব, মাজরুর, এই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বোঝাটাকে আরো সহজ করে দিন এবং এই সাইটটা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদের সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।